اللهم آمین. اے خدا رکھ تو مجھ کو ہر لیل و نہار عشق میں اپنے مجھے بے صبر و بے تاب و ہم بے قرار. اگر از جانب معشوق نباشد کشاش طالب عاشق بیچارہ نرسد বাজায়. হে আল্লাহ, এক ফোঁটা নাপাক পানি দিয়ে বুনিয়াদম বানাইয়া কয়েকদিন ঘুরাইয়া ফিরাই অন্ধকার কবর নিয়ে যাবেন. এই দুনিয়ায় কাউরে থাকতে দিবেন না. ভাই বলি, বন্ধু বলি, কেউ তো আপন নয়. ছেলে বলি, মেয়ে বলি, কেউ তো আপন নয়. গাড়ি বলি, বাড়ি বলি, কিছুই তো নিজের নয়. বহুত ভাবিয়া চিন্তা দেখলাম মাওলা, কবরে গেলে আপনি ছাড়া কেউ আপন হবে না. আল্লাহ, ফিতনা ফাসাদের জমানায় আপনি আমাদের ঈমানকে মজবুত করে দেন. মাহফিলকে আপনি হেদায়েতের জন্য কবুল করে নেন. আমরা যারা মাহফিলে হাজির হইলাম, আপনার ওলি না বানাইয়া এখান থেকে কাউকে বিদায় দিয়েন না. রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা. ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাইহি আজমাইন. ওয়ারহামনা মা'আহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু. ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু. আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد يا حبيبنا مولانا صلى الله عليه وسلم. اللهم صل صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا ونبينا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام. صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم. ভাই মাইকের বাহিরের মাইকটা একটু কমায় দেন.
আল্লাহ পাকের বান্দা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় যখন তামাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তামাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যেই জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না, বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান্নামে যাবে। সবাই বলি না আউযুবিল্লাহ। বাহিরের মাইকের সাউন্ডটা কমায় দেন বলছি। যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের দামি এক গুরুত্বপূর্ণ মাজলিসে আসার, বসার, বলার, শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। এর জন্য শুকরিয়া আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। দীর্ঘদিন পর্যন্ত বিভিন্ন কায়দায় মাহফিলের দাওয়াত আপনাদের দাঁড়ে দাঁড়ে কানে কানে পৌঁছাবার চেষ্টা করা হয়েছে। অনেক লোকের অনেক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও তারা মাহফিলে আসতে পারে নাই। কতক কপাল পরা চার দোকানে আড্ডার মধ্যে লিপ্ত, কেউ গান শোনার মধ্যে, টেলিভিশনে ড্যান্স দেখার মধ্যে, কেউ বা বেহুদা গল্প গুজবের মধ্যে। কপাল পরার মাহফিলে আসতে পয়সাও খরচ হয় না, কষ্টও লাগে না, তা সত্ত্বেও কপাল পরা মাহফিলে আসতে পারে নাই। আবার মাহফিলের মধ্যে খোঁজ করে দেখবেন কিছু আল্লাহ পাকের বান্দা বহুত দূর দূরান্তর থেকে বহুত কষ্ট গেলে স্বীকার করে মাহফিলে হাজির হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক না দিলে আপনি এবং আমিও কিন্তু আসতে পারতাম না। যেই মাওলাই কারীম আপনাকে আমাকে ওই সমস্ত গাফেলদের অন্তর্ভুক্ত না করিয়া এই মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক মাজলিসে আসার, বসার, বলার, শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন, এর জন্য বেজান না খুশি? যারা আমরা খুশি হলাম, খুশির সাথে সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মাজলিস এত গুরুত্বপূর্ণ, এত দামি মাজলিস, যেমন গোসল করার আগে তো শরীরের মধ্যে অনেক ময়লা ছিল, ভালো মতো গোসল করার পরে ময়লা সব পরিষ্কার হয়ে যায়, সাফ হয়ে যায়। ঠিক মাজলিসে ঢোকার আগে তো আমল নামায় বহুত গুনাহ ছিল, আল্লাহ পাক কবুল করলে মাজলিস থেকে বের হয়ে যাবে, গুনাহ সব সাফ হয়ে যাবে, পরিষ্কার, নিট ইন ক্লিন, একেবারে সাফ। আমার বক্তব্য না, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে নিয়ে আসছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সাথে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে সিদ্ধান্ত দেন, উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম, হে ফেরেশতারা সাক্ষী থাক, এই মাজলিসের গোটা বান্দাদের গুনাহগাত আমি মাফ করে দিচ্ছি। গুরুত্বপূর্ণ দামি মাজলিস। এই মাজলিস দামি হওয়ার কারণে গোটা মাজলিসকে ফেরেশতারা ঘিরে ফেলাইছে। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ান আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহুমা শাহাদা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল লা ইয়াকউদু কওমুন ইয়াসকুল্লাহা তাআলা ইল্লা হাফাতুহুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারুহুল্লাহু ফী মান ইনদা। রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফের ভাষ্য অনুযায়ী গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরে ফেলাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন অনবরত মাজলিসের উপর সাকিনা এবং রহমত বর্ষণ করতেছেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কেন্দ্র করে ফেরেশতাদের মধ্যে আলোচনা শুরু করছেন। অনেক গুরুত্বপূর্ণ দামি মাজলিস।
শুধু তাই নয়, হাদিসে কুরসির মধ্যে আল্লাহ পাক ফরমান, যদি তুমি একা একা জিকির করো আমিও তোমার একা একাই জিকির করব। যদি মাজলিস মিলে আমার জিকির করো, তোমাদের চেয়ে উত্তম মাজলিস ফেরেশতাদের মাজলিসের মধ্যে আমি তোমাদের জিকির করব। কত নেয়ামত, কত দামি কথা। আল্লাহ পাক আমাদের জিকির করবেন, আল্লাহ পাক আমাদের স্মরণ করবেন, আল্লাহ পাক আমাদের আলোচনা করবেন, এর চেয়ে বড় দামি আর কিছুই হতে পারে না। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال الله عز وجل قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل أنا عند ظن عبدي بي وأنا معه إذا ذكرني فإن ذكرني في نفسه ذكرت في نفسي وإن ذكرني في ملأ ذكرت في ملأ خير منهم وإن تقرب إلي شبرا تقربت إليه ذراعا وإن تقرب إلي ذراعا تقربت إليه باعا وإن آتاني يمشي أتيته هرولة। সিয়াসের সমস্ত হাদিসের কিতাবের মধ্যে এই হাদিস আসছে। আল্লাহ পাক হাদিসের কুরসির মধ্যে ফরমান, বান্দা যখন আমাকে একা একা স্মরণ করে আমিও তখন তাকে একা একাই স্মরণ করি। বান্দা যখন মাজলিস মিলায়া আমার স্মরণ করে আমি তাদের চেয়ে উত্তম মাজলিস ফেরেশতাদের মাজলিসে তাদের স্মরণ করি, তাদের জিকির করি। কি রে ভাই, মাজলিসের দাম আছে কি নাই? অনেক গুরুত্বপূর্ণ, অনেক অনেক দামি এই মাজলিস। বয়ান তো সবার জন্য সমান হবে, কিন্তু রেজাল্ট সমান হবে না। বয়ান সবার জন্য, রেজাল্ট কথা বলেন না কেন? মেঘ তো সমস্ত জমিনের মধ্যে সমহারে বৃষ্টি বর্ষণ করবে। মেঘ সমস্ত জমিনের মধ্যে সমহারে বৃষ্টি বর্ষণ করবে, কিন্তু রেজাল্ট কিন্তু সমান না। ফসল জমিন অনুযায়ী, যেই জমিন 1 নাম্বার তার মধ্যে ফসল 1 নাম্বার, যেই জমিন মধ্যম তার ফসলও মধ্যম, যেই জমিন অধম তার ফসল অধম, আর যেই জমিন পাথর মাকড়া কিয়ামত পর্যন্ত বৃষ্টি পড়লেও সেখান থেকে একটা গাছও উঠবে না। কিন্তু বৃষ্টি ঠিক মতোই বর্ষিত হয়েছে, কিন্তু রেজাল্ট জিরো। ওস্তাদ সমস্ত ছাত্রকে সমহারেই পড়ায়, একইভাবে টিচিং দেয়, একই ব্লাড বকে অঙ্ক করায়, গ্রামার পড়ায়, রেজাল্ট সমান নাকি? কেউ গোল্ডেন, কেউ A+, কেউ A, কেউ B, কেউ C, আবার কেউ। ঠিক আমার বয়ান তো সবার জন্য সমান হবে। একই মাউথ পিস থেকে একই হর্নের মাধ্যমে আপনারা বয়ান শুনবেন, একই মাজলিসে বয়ান হবে, রেজাল্ট সমান না। রেজাল্ট সমান না, রেজাল্ট পাত্র অনুযায়ী, পাত্র অনুযায়ী। টিউবওয়েল তো সবার জন্য পানি সমান দিবে, কিন্তু যে যেইভাবে পাত্র নিয়ে যাবে টিউবওয়েল সেইভাবেই তাকে পানি দিবে। যার পাত্র ছোট তার পানি তো অল্পই, যার পাত্র অনেক বড় টিউবওয়েল দিতেই থাকবে, ওর মধ্যে পানির কোনো অভাব নাই। তুমি যত বড় পাত্র নিয়ে আসো না কেন, গোটা পাত্র টিউবওয়েল ভরে দিবে, কিন্তু দেখার বিষয় তোমার পাত্রের অবস্থাটা কি। এই কথা ঠিক না? ঠিক। বয়ান তো সবার জন্য সমান, রেজাল্ট সমান না। যাদের কলব যেই অনুযায়ী, যাদের কলব, যাদের পাত্র ধারণ ক্ষমতা যেই অনুযায়ী, তার হেদায়েত সেই অনুযায়ী। কিন্তু খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন সুম্মুম বুকমুম উমিয়ুম ফাহুম লা ইয়ারজিউন ওয়া লাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা
উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুম গাফিলুন। যাদের কলবের মধ্যে আল্লাহ মোহর লাগাই দিছে, যাদের পাত্রের মুখকে আল্লাহ পাক বদ্ধ করে দিয়েছেন, হাজারো বৃষ্টি বর্ষণ হোক না কেন, টিউবওয়েল যতই পানি দেখ না কেন, সেই পাত্রের মধ্যে এক ফোঁটা পানিও ঢুকবে না। ঠিক যাদের কলবকে আল্লাহ পাক মোহর লাগাই দিয়েছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ পাক যাদের কলবের মধ্যে ক্যান্সারের জাম লাগাই দিয়েছেন, যতই খানা পিনা খাক না কেন রক্ত সব পচাইয়া দিবে, ওই খানায় রক্তের মধ্যে সাধারণ পরিমাণ উপকার করবে না। এর জন্য আপনি কি দেখেন নাই হাজারো বাচ্চাকে আল্লাহ পাক হেদায়েত দিছে, কিন্তু আল্লাহ পাক বাপকে হেদায়েত থেকে মাহরুম করে দিচ্ছে। আপনি কি দেখেন নাই হাজারো বাপকে আল্লাহ পাক হেদায়েত দিছে, ছেলেকে হেদায়েতের শরাফত থেকে, হেদায়েতের নিয়ামত থেকে আল্লাহ পাক মাহরুম করে দিছে। আপনি কি দেখেন নাই হাজারো স্ত্রীদেরকে আল্লাহ পাক হেদায়েতের মালা পরাইয়া দিছে, স্বামীকে হেদায়েত থেকে মাহরুম করিয়া দিছে। আপনি কি দেখেন নাই হাজারো স্বামীকে আল্লাহ পাক হেদায়েত দান করছে, কিন্তু স্ত্রীকে হেদায়েত থেকে মাহরুম করিয়া দিছে। আপনি কি দেখেন নাই একই ঘরে বড় ভাই ছোট ভাই বসবাস করে, ছোট ভাইকে আল্লাহ পাক হেদায়েত দান করছে, কিন্তু বড় ভাইকে আল্লাহ পাক হেদায়েত থেকে মাহরুম করিয়া দিছে। আপনি কি দেখেন না হাজারো মালিককে আল্লাহ পাক হেদায়েত থেকে মাহরুম করিয়া দিছে, কিন্তু আল্লাহ পাক গোলামকে হেদায়েত দিয়ে দিছে। হেদায়েতের মালিককে একমাত্র আল্লাহ। বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত আছে, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ পাক যার কল্যাণ চান, ভালো চান, আল্লাহ পাক তাকে দ্বীনের সমুজ দান করেন। ইউআল্লিমুদ্দীন বলেন নাই, ফাক্কিহু ফিদ্দীন বলছে, ইউআল্লিমুদ্দীন বলেন নাই। আল্লাহ পাক তাকে দ্বীনের ইলম দান করেন এই কথা বলেন নাই, বরং দ্বীনের বুঝ দান করেন। বুঝ আর জানা এক জিনিস না, জানার বুঝ এক জিনিস না। বুঝছেন আমার কথা? বুঝেন নাই। এক ব্যক্তি মিষ্টির উপরে, রসমালাইয়ের উপরে ডক্টরেট করছে, মিষ্টির উপরে ডক্টরেট। কোন উপাদান মিষ্টির মধ্যে আছে, কোন থেকে মিষ্টির সৃষ্টি হয়, গরুর দুধের মধ্যে কি কি উপাদান আছে, গরু কি খায়, তার মধ্যে কি আছে, থিসিস করছে। এরকম বিশাল বিশাল বই করে ফেলাইছে, মিষ্টির উপরে সে ডক্টরেট করছে। জানার কোনো অভাব তার মধ্যে নাই, জানার কোনো অভাব, মিষ্টি সম্পর্কে জানার কোনো অভাব তার মধ্যে নাই। কিন্তু কপাল পরা কোনোদিন মিষ্টি খায় নাই। মিষ্টি বলেন তো, মিষ্টি কি ধরনের এইটার বুঝ তার মধ্যে আছে? বুঝ নেই। মিষ্টি সম্পর্কে জানা আছে, কিন্তু মিষ্টি কি, কেমন স্বাদ, এই বুঝ তার মধ্যে নেই। কথাটা বুঝাতে পারি নেই। বুঝ এক জিনিস, জানা ভিন্ন জিনিস। ক্যালকাটায় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক মাজলিসে আলোচনা চলতেছিল। বড় বড় জ্ঞানীরা জ্ঞান গর্ব আলোচনা করতেছেন আমার নবীর সিরাতের উপরে। এক হিন্দু পণ্ডিত আসছে যে আমিও তোমার নবী সম্পর্কে কিছু বলতে চাই, কিছু আলোচনা করতে চাই। মুসলমানরা খুব খুশি, হ্যাঁ করেন, ভালো করতে থাকেন। হিন্দু পণ্ডিত খুব সার গর্ব আলোচনা করছে, এত তথ্যভিত্তিক চিন্তাও করা যায় না, এত তথ্যভিত্তিক সে আলোচনা করছে। ঘোষক যে স্টেজ পরিচালক সে বলতেছে, দেখছো দেখছো একজন হিন্দু পণ্ডিত আমার নবীকে যেইভাবে চিনছে, আমরাও সেইভাবে নবীকে চিনতে পারি নাই। অমনি মজলিস থেকে এক মূর্খ মুসলমান দাঁড়ায় বলছে, পরিচালক সাহেব আপনার কথা ভুল, উড্ড করেন কথা, আপনার কথা ঠিক না। বলে কেন? বলে হিন্দু পণ্ডিত নবী সম্পর্কে জানছে, চিনে নাই। আমরা হয়তো বেশি জানি না, কিন্তু চিনছি বিদায় তার উপর ঈমান আনছি। সে জানছে, চিনি নাই বিদায় ঈমান আনতে পারে নাই। নবীকে চিনা এক জিনিস, নবী সম্পর্কে জানা ভিন্ন জিনিস। আপনি একজন হিন্দু বা খ্রিস্টান, ইয়াহুদি, আপনার জেহেন ভালো, কোরআন মুখস্থ করে ফেলান, অসুবিধা কি? আপনাকে বাধা কে দিবে?
আপনি হাদিস পুরো মুখস্থ করে ফেলেন, বাধা আপনাকে কি দিবে? এমনকি ক্যালকাটায় অনেক ইসলামিক ইতিহাস, এই যে বর্তমানে মমতা ক্যালকাটার, উনি কিসেবে পড়াশোনা করে জানেন নাকি? ইসলামিক স্টাডিজ নিয়ে, হিস্ট্রি নিয়ে পড়াশোনা করছে উনি, কিন্তু ইসলামিক স্টাডিজের এবং হিস্ট্রির মাস্টার্স পাস। মমতা ব্যানার্জি ইসলাম নিয়ে পড়াশোনা করছে। হাজারো হিন্দুরা হাদিস নিয়ে পড়াশোনা করে। আল হাজার ইউনিভার্সিটিতে অনেক ইহুদিরা হাদিসের উপরে পড়াশোনা করে, অনেক মেয়েরা ডক্টরেট করে হাদিসের উপরে। জানার উপর অসুবিধা কি? আমরা বিভিন্ন সাবজেক্টে ডক্টরেট করি না? লাননের উপরে কেউ ডক্টরেট করে না? করতেই পারে, জানতেছে। জানা এক জিনিস, বুঝ ভিন্ন জিনিস। আমার নবী সম্পর্কে অনেক খ্রিস্টানরাও জানতে পারে, ইহুদিরাও জানতে পারে, নাস্তিকরাও জানতে পারে, জ্ঞান গর্ব আলোচনা করতে পারে, কিন্তু ওরা আমার নবী সম্পর্কে জানছে কিন্তু আমার নবীকে চিনে নাই, এর ঈমান আনতে পারে নাই। আর আমরা হয়তোবা তাদের মতো জানি না, কিন্তু আমার নবীকে চেনার কারণে আমরা আমাদের শেরকে আমার নবীর পায়ের নিচে মিটাইয়া দিছি। মনে যা চায় তাই করতে পারেন, কিন্তু ও নবী সম্পর্কে জানছে কিন্তু চিনতে পারেনি। জানা এক জিনিস, এর জন্য মাইরুদুল্লাহ বি খায়রা ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ পাক যাকে পছন্দ করেন, ভালোবাসেন, আল্লাহ পাক তাফাক্কুহু ফিদ্দিন, দ্বীনের সমুজ দান করেন, বুঝ দান করেন। ইউআল্লিমুহু দ্বীন বলেন নাই যে আল্লাহ পাক তাকে দ্বীনের অনেক জ্ঞান দান করেন, ইলম দান করেন, এই কথা বলেন নাই, বলেন তাফাক্কুহু ফিদ্দিন, তাফাক্কুহু ফিদ্দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনের সমুজ দান করেন, বুঝ দান করেন। দ্বীনের বুঝ এমন একটা জিনিস, ওই আমি এইমাত্র তাদের সাথে আলোচনা করতেছিলাম, আমাদের ইয়ের সাথে, কি নাম না আমাদের জুয়েল সাহেবের সাথে, যে দ্বীন এমন একটা জিনিস, দ্বীন এমন একটা জিনিস, যখন দ্বীন কারোর কলবের মধ্যে চলে আসে তখন দ্বীনই থাকে আর সব পরায়া দেয়। দ্বীনের মহাব্বত স্ত্রীর মহাব্বতকে দূর করে দেয়, দ্বীনের মহাব্বত দলের মহাব্বতকে ভেনিশ করে দেয়, এই দ্বীনের মহাব্বত বিল্ডিংয়ের মহাব্বতকে তুচ্ছ করে দেয়, এমনকি দ্বীনের মহাব্বত নিজের জীবনের মহাব্বতকে তুচ্ছ করে দেয়। এর জন্যই তো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন এই দ্বীনের সমুজ আসার কারণে, তৎকালীন সময় ট্রেন ছিল না, বাস ছিল না, না কোনো প্লেন ছিল, না কোনো আর্কিটেক্টের ভালো ডিজাইন করা কোনো রাস্তা ছিল, কিচ্ছু ছিল না। ওই সাগর 13 নদী পাড়ি দিয়ে সে আরব কান্ট্রি থেকে আমাদের দেশে এই লোকগুলি কেন আসছিলেন, কি কারণে আসছিলেন, কি জজবা নিয়ে আসছিলেন? অথচ গোটা এরিয়াটা ছিল পত্তলিকদের দেশ, মূর্তি পূজকদের দেশ, ভয় ভীতির দেশ। আজকে দেখেন এই মিরপুরে শাহ আলী রহমতুল্লাহ আলাই, শাহ ফরহান রহমতুল্লাহ আলাই, খানজানি রহমতুল্লাহ আলাই, শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাই, এদের বাড়ি তো আমাদের দেশে না, এরা কেউ ইয়ামানের, কেউ ইরাকের, কেউ আরবের, এখান থেকে হাজার হাজার মাইল দূর থেকে আমাদের এখানে নদ নদীর দেশ, যেখানে কিচ্ছু ছিল না যানবাহন, এখানে আসছেন কেন? একমাত্র দ্বীনের সমুজ, দ্বীনের বুঝ আল্লাহ পাক তাদের মধ্যে দেওয়ার কারণে সব তুচ্ছ, সব তুচ্ছ, কিচ্ছু না। ঘর ভালো লাগে না, বিল্ডিং ভালো লাগে, কিচ্ছু ভালো লাগে না। দ্বীনের সাথে যা টক্কর হয় সব ধ্বংস হয়ে যায়, দ্বীন ঠিক থাকে। কি কথা ঠিক না ভাইও? এর জন্য দ্বীনের সমুজ সবচেয়ে দামি, দ্বীনের বুঝ সবচেয়ে দামি। আর আল্লাহ পাক যাকে ভালোবাসেন, যাকে মোহাব্বত করেন, তাকে দ্বীনের সমুজ দান করেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাকেও দান করেন, আমাদের সবাইকে দান করেন। যেহেতু গোটা দুনিয়ার মধ্যে নিরঙ্কুশ, যৌক্তিক, ভেজাল মুক্ত শুধু একটাই ধর্ম, সেই ধর্মের নাম ইসলাম। এছাড়া সব ভেজাল যুক্ত, অযৌক্তিক, যার কোনো যুক্তি নাই, যার কোনো কিচ্ছু নাই। চলছে তো চলছে, সবাই চলে তাই চলি। কিরে ভাই তুই দৌড়াও কেন? বলে সবাই দৌড়ায় তাই দৌড়াই। বলে তুই হাসোস কেন? বলে সবাই হাসে তাই হাসি। বলে তুই কাঁদো কেন? বলে সবাই কাঁদে তাই কাঁদি। জানি না কেন কাঁদি, কেন দৌড়াই, কেন হাসি। ওই লোকগুলি জানেই না কেন আমি মূর্তি পূজা করতেছি।
ওই লোকগুলি জানিই না আমি কেন নিজের হাতে মাটি দিয়া মূর্তি বানাইয়া সেই মূর্তিকে পূজা করি, আবার নিজের হাতে সেই মূর্তিকে পানির মধ্যে ভিজাইয়া দিয়া আমার সেই মূর্তিকে কেন অপমান করতেছি, ওই ব্যক্তি নিজেও জানে না। কি কথা বুঝাতে পারি না? ওই ব্যক্তি নিজেই জানেন একজন জানোয়ার গরু, সেই গরুকে কেন আমি দেবী মানতেছি, কেন গরুর প্রসাব আমি খাইতেছি, কেন গরুর পায়খানা দিয়ে আমি পবিত্রতা অর্জন করতেছি, ওই ব্যক্তি নিজেও জানে না। সবাই করে তাই করতেছি, সবাই করে তাই করতেছি, কিন্তু গোটা দুনিয়ার মধ্যে শুধু একটাই ধর্ম, ইসলাম। যেই কেতাবের প্রথমে লেখা লা রাইবা ফি, এর মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো শোভা নাই। বুঝেন নাই? যদি আপনার নজরে সন্দেহ ধরা পড়ে, আপনার নজরে ভুল ধরা পড়ে, যদি ধরা পড়ে ধরে নেন, মনে করতে হবে কোরআনের ভুলের কারণে ভুল ধরা পড়ে না, বরং আমার ত্রুটির কারণে, আমার অজ্ঞতার কারণে, আমার জাহেলাতের কারণে ভুল ধরা পড়ছে। এটা কোরআনের ভুল না, ত্রুটি আমার মধ্যে, এই অযোগ্যতা আমার মধ্যে। আমার মধ্যে অযোগ্যতা থাকার কারণে, ত্রুটি থাকার কারণে আমি ভুল দেখতেছি। আসলে কোরআনের মধ্যে ভুল নাই, ভুলটা আমার মধ্যে। কি কথাটা বোঝাতে পারে? খেয়াল দেন, ভুলটা আমার মধ্যে, ভুলটা কোরআনের মধ্যে না। যেমন আপনাকে সুস্বাদু মিষ্টি নিয়ে আসছে আপনার সামনে, রসগোল্লা নিয়ে আসছে, মুখে দেওয়ার সাথে সাথে থু 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 থু, এত বাজে জিনিস নিয়ে আসছো, এত খারাপ জিনিস নিয়ে আসছো। রসগোল্লা পচা, রসমালাই পচা, রসমালাই নষ্ট না, তুমি অসুস্থতার কারণে তোমার জিহ্বা পচিয়া গেছে, এর জন্য তুমি রসগোল্লার মধ্যে ত্রুটি দেখছো। আসলে ত্রুটি রসগোল্লার মধ্যে নাই, ত্রুটি তোমার নিজের মধ্যে। ঠিক কোরআনের মধ্যে কোনো ভুল ধরা পড়লে, কোনো সন্দেহ সৃষ্টি হলে মনে করতে হবে ভুলটা আসলে কোরআনের মধ্যে না, ভুলটা কার মধ্যে? আমার মধ্যে। আমার মাথায় কমতি, মাথার মধ্যে গোবর। ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ পাক কি বলছেন? যে সামান্য পরিমাণ জ্ঞানের বাহিরে আমি তোমাদেরকে জ্ঞানই দান করি নাই। কাজে আল্লাহর কাছে হেদায়েত বেশি বেশি চান, বেশি বেশি আল্লাহর কাছে হেদায়েত চাইতে হবে ভাই, বেশি বেশি। কথা ঠিক না? এর জন্য আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজের মধ্যে শিক্ষা দেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস, কত সুন্দর, আল্লাহ কত মোহাব্বত করেন আমাদেরকে। সায়েল মাসউলের কাছে যত সুন্দরভাবে চাইবে, মাসউলের থেকে তত বেশি পাওয়ার আশা করা যায়। কোনো ব্যক্তি যদি কারোর কাছে চাওয়াটা সুন্দরভাবে হয়, তাহলে যার কাছে চায় তার থেকে অনেক বেশি পাওয়ার আশা করা যায়। কিন্তু চাওয়া যদি সুন্দর না হয়, দেখবেন অনেক হুজুররা যখন কালেকশন করে, যার কালেকশন করার অ্যাপ্রোচটা সুন্দর, কালেকশন বেশি হয় না কম হয়, কিন্তু যার অ্যাপ্রোচ ভালো না, চায় তো দিনের জন্যই ভাই, চায় তো মাদ্রাসার জন্যই, চায় তো মসজিদের জন্যই, কিন্তু বেশি পাইল না কেন? অ্যাপ্রোচটা সুন্দর হয় নাই, চাওয়াটা সুন্দর হয় না। যেমন এক ব্যক্তি গিয়া বড়লোক সাহেবকে, বড়লোক সাহেব দেন, টাকা দেন, আমাকে দিবেন না কেন? আপনি বড়লোক, আমি ক্ষুধার্ত, দেন। টাকা দেবে না লাথি দেবে? ফাজিল, তোর ফাইজলামের জায়গা পাস না, যা কেন দেখ ভাগ। কিন্তু যদি ওই ব্যক্তিকে বলে, জমিদার সাহেব আমি গরিব, আল্লাহ আপনাকে জমিদার, আল্লাহর তরফ থেকে আপনাকে সৃষ্টি করছেন আল্লাহ, আপনার বাবাও সকি, আপনার দাদাও সকি, আপনার বংশে সবাই সকি, আপনার এই গোটা এরিয়ার মানুষকে দেখে শুনে রাখছেন, সবাইকে নাম দক্ষিণা করছেন, আপনাদের দানের ইতিহাস গোটা এরিয়ার মানুষ জানে, প্রশংসিত। এই গোটা পরিবারের অবস্থা তুইলা ধুইলা যত সুন্দরভাবে বলবে, আমাকে কিছু দেন, আমি ক্ষুধার্ত, কি অবস্থা? কথা বলেন না কেন? সুন্দুক খালি করে দিয়ে দিবে। চাওয়ার পদ্ধতি সুন্দর। এর জন্য বড়দের কাছে চাওয়ার সময় খুবই সতর্ক থাকা চাই। এর জন্য দেখবেন বড়দের কাছে দরখাস্ত করার সময় আদব থাকা চাই। প্রথমে বড় মেয়ে দেখবে দরখাস্তর ভাষাগুলি কেমন হয়েছে, ওর কাগজটা কেমন, লেখার পদ্ধতি কেমন, আমাকে সম্মান শ্রদ্ধা কিভাবে জানাইছে। যদি দেখে ঠিকঠাক মতো, দাঁড়ি কমার মতো কোনো ত্রুটি নাই, তখন মঞ্জুর।
আর যদি দেখে দরখাস্তের অ্যাপ্রোচ ঠিক হয় নাই, বাতিল। কি কথা ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তো সবার বড়। আল্লাহু আকবার আলা কুল্লি শাই, সবার চেয়ে বড় কে? সব দিক থেকে। আলা কুল্লি শাই, সব দিক থেকে, সব দিক থেকে কে বড়? সমস্ত কিছুর দিক থেকে, সব জিনিসের দিক থেকে কে বড়? বলেন আল্লাহু আকবার। আওয়ামী লীগ বড় না? আমাদের প্রাইম মিনিস্টার বড়, ঠিক আছে না? শেখ সাহেব বড়, জিয়াউর রহমান সাহেব বড়, এরশাদ সাহেব বড় কে? এইটা কলবের মধ্যে ঢুকাও, এই ইমানটা প্রথম নাও। বড় মেয়ে বড় না, অমুক মেয়ে বড় না, প্রধানমন্ত্রী বড় না, ওই সেনাপতি প্রধান বড় না, আইজি সাহেব বড় না, প্রধান বিচারপতি বড় না, প্রাইম মিনিস্টার বড় না, প্রেসিডেন্ট বড় না, বড় কে? এর জন্য দেখেন না বারবার আল্লাহ পাক বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও নামাজদার আল্লাহু আকবার, যা রুকুতে আল্লাহু আকবার, যা সেজদা আল্লাহু আকবার, ওট আবার সেজদা আল্লাহু আকবার। কি শিক্ষা দেয়? এই অন্তরের মধ্য থেকে সমস্ত বরক থেকে শেষ কর, আল্লাহর বরক থেকে অন্তরের মধ্যে বসাইয়া দে। কিন্তু সারাদিন আল্লাহু আকবার আল্লাহু আকবার করি, কিন্তু বাইরে নেমে বড় মেয়া তুমি বড়, প্রেসিডেন্ট সাহেব তুমি বড়, দল আমার কাছে বড়, নেতা আমার কাছে বড়, কেউ বড় না। বড় কে? সব কিছুর চেয়ে বড় আল্লাহ। এইটা কলবের মধ্যে বসা। কি কথা ঠিক না? কিন্তু আমরা বসাইতেই পারি না, বসাইতে পারি না। কলবের মধ্যে আল্লাহু আকবার নাই, আল্লাহু আকবার কলবের মধ্যে। কিন্তু বারবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বিসমিল্লাহ, আল্লাহ জবাইদ আল্লাহু আকবার, যা তুই সেখানে আল্লাহু আকবার, সব জায়গায় আল্লাহু আকবার। সবচেয়ে বড় কে? এই বড়র কাছে আমরা সবচেয়ে গোলাম, ছোট। চাইব, চাওয়ার পদ্ধতি আমাদের জানা নাই। চাবো কিভাবে? যেহেতু মেহেরবান। দেখবেন কোন অফিসার যদি কোনো কিছু আপনাকে দেওয়ার ইচ্ছা পোষণ করে, তখন সে বলে তুমি এইভাবে দরখাস্ত করো। কি ভাই, কি দেখছেন দুনিয়ার নিয়ম? তুমি দরখাস্ত এরকম এরকম করো। কি বলে কি বলে না? তার মানে অফিসার কাজটা তোমাকে দিবে, এই কাজটা সিদ্ধ করবে, কিন্তু তোমার দরখাস্তের পদ্ধতি জানা নাই। সে দয়া পরপোষ হয়ে তোমাকে পদ্ধতি শিখাই দিচ্ছে, এই পদ্ধতি তুমি দরখাস্ত করো। ঠিক মাওলা আমাদেরকে দিতে চায়, কিন্তু দরখাস্ত করার নিয়ম আমরা জানা নাই। দরখাস্ত করার নিয়ম আল্লাহ পাক এখন নিজে শিখায়া দেয়। দরখাস্ত কর, প্রথম দাঁড়াবার আগে সমস্ত শরীরকে পবিত্র কর। যদি গোসল ফরজ হয়ে থাকে গোসল কর, যদি উজু না থাকে উজু কর। তোর কাপড়কে পবিত্র কর। খবরদার আমি হলাম পবিত্র, আমার কাছে কোনো অপবিত্র মানুষ দাঁড়াতে পারবে না। তোর কাপড়কে পবিত্র কর। এরপরে তোর শরীর পাক কর, যেইখানে দাঁড়াবি সেই জায়গাটাও পাক। যেহেতু মাওলাই কি পবিত্র, মাওলায় পাক না ভাই, একেবারে পাক। সুবহানাল্লাহ, পবিত্র। কি কথা ঠিক না? সুবহানাল্লাহ অর্থ কি? আতানাজ্জাহু আন জামিল মাআইব ওয়াল মাআইব। আমি আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা করতে আছি সমস্ত আয়েবের থেকে, দোষ ত্রুটির থেকে। কি কথা ঠিক না? আন জামিল মাআইবে, সমস্ত আয়েব থেকে, নাকায়েস, সমস্ত নোকসান থেকে আল্লাহ পাক পবিত্র। আতানাজ্জাহু আন কুল্লি আন জামিল মাআইবে ওয়ান নাকায়েসে। আমি সুবহানাল্লাহর অর্থ হলো এইটা, আতানাজ্জাহু আন জামিল মাআইবে ওয়ান নাকায়েসে। আমি আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা করতেছি সমস্ত দোষ ত্রুটির থেকে, সমস্ত নোকসান থেকে। আল্লাহ পাক পবিত্র, তার কোনো দোষ নাই, ত্রুটি নেই, কোনো কমতি নেই। এর নাম সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ অর্থ হলো এইটা। কি কথা ঠিক না? সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র।
কাজী তোর জামা পবিত্র কর, তোর পোশাক পবিত্র কর, শরীর পবিত্র কর। এরপরে 5 জায়গায় দাঁড়া, আল্লাহু আকবার করে হাত বাঁধ। খবরদার আল্লাহর কাছে দাঁড়াবি, মাথা নত কর, এই দিকে দিকে তাকানো যাবে না। তোমার চক্ষু সেজদার দিকে রাখো, তোমার কলবকে দুনিয়ার সমস্ত জিনিস থেকে ফারাক করিয়া ফেলাও। তোমার কলবের মধ্যে আর কিচ্ছু খেয়াল নেই, একেবারে ধ্যান কোন দিকে? আল্লাহর দিকে, ঠিক না? এরপরে সানা পর, এরপরে শুরু কর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এইবার চাওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল, সমস্ত প্রশংসা কার জন্য? রব্বিল আলামিন, যিনি গোটা আলমের রব। গোটা আলম, আলমের সমা আলামিন। আলম বলা হয় পতাকাকে, পতাকা। পতাকাকে আলম বলার কারণটা কি? পতাকার মাধ্যমে দেশের পরিচয় পাওয়া যায়। যেমন 2 তলোয়ার মাঝখানে খেজুর গাছ, কোন দেশের পরিচয়? সমস্ত জায়গায় সবুজ, মাঝখানে বিশাল গোলাকার লাল, জোরে বলেন। পতাকার মাধ্যমে দেশের পরিচয় পাওয়া যায়, যেন আলমকে আলম বলা হয়, পরিচয় পাওয়া যায়, ঠিক না? দলীয় পতাকা, দলীয়, এই পতাকার মাধ্যমে দলের পরিচয় পাওয়া যায়, এর জন্য পতাকাকে পতাকা বলা হয়। আলামিন, গোটা আলমকে কেন আলম বলা হয়? মাছ একটা আলম, গাছ একটা আলম, সূর্য একটা আলম, চন্দ্র একটা আলম, তারকা একটা আলম, আমরাও আলম, প্রত্যেকটা চক্ষু একটা আলম, প্রত্যেকটা পশম একটা আলম। এই আলমকে কেন আলম বলা হয়? যেরকম পতাকার মাধ্যমে দেশের পরিচয় পাওয়া যায়, আর এই গোটা দুনিয়ার প্রত্যেকটা জিনিসের দিকে তাকাইলে আমার মাওলার পরিচয় পাওয়া যায়। আলামিন, এই জন্য আলমকে আলম বলা হয়। আমার মাওলায় গাছটাকে কিভাবে বানাইলো, কোথার থেকে এই গাছের মধ্যে এই রং আসলো, একই জায়গার থেকে খায়, একই জায়গার থেকে পানি টানে। খেজুর গাছের মধ্যে রস আসে, কিন্তু নারিকেল গাছের মধ্যে রস কেন আসে না? তাল গাছের মধ্যে কেন আসে না? আবার একই গাছের মধ্যে একই জায়গার থেকে খায়, মাদার গাছে এক রকমের, আম গাছ অন্য ধরনের। আবার দেখা যায় একই ধরনের আম গাছ, কিন্তু ন্যাংরার স্বাদ এক ধরনের, ফজলির স্বাদ ভিন্ন ধরনের, গোপালভোগ ভিন্ন ধরনের, চোষা আমের স্বাদ ভিন্ন ধরনের। অত সবই আম গাছ। কে বানাইলো? একই পুষ্কুনির মধ্যে একই খাদ্য খায়, অথচ ইলিশের মধ্যে স্বাদ এক ধরনের, রুই মাছের স্বাদ ভিন্ন ধরনের, কাতল মাছের অন্য ধরনের, অথচ খাদ্য সবাই সমান। এই সুন্দর কিভাবে এরকম হরেক রকমের মাছের মধ্যে স্বাদ কে লাগাইলো? একই ঘাস খায়, একই পানি খায়, একই খৈল ভুসি খায়, কিন্তু খাসির গোছে এক ধরনের স্বাদ, ছাগলের মধ্যে ভিন্ন ধরনের স্বাদ, রাম ছাগলের ভিন্ন ধরনের স্বাদ, গরুর মধ্যে অন্য স্বাদ, আবার মহিষের মধ্যে ভিন্ন স্বাদ, কিন্তু খাদ্য তো সবাই সমান। এই স্বাদ কে লাগাইলো? দেশি মুরগির মধ্যে এক ধরনের স্বাদ, সোনালী মুরগির মধ্যে ভিন্ন স্বাদ, আবার দেখা যায় ব্রয়লার মধ্যে অন্য স্বাদ, খাদ্য তো সবাই সমান। এরকম সুন্দর বিন্যস্ত কে করল? আল্লাহ, আল্লাহ। আলামিন, যে কোনো জিনিসের দিকে তাকাইলে আমার মাওলার পরিচয় পাওয়া যায়। আর ওরাকে দপ্তরিস মারেফাতে কিরদেগার, তুমি তাকাইয়া দেখো একটা গাছের পাতার দিকে, দেখবে একটা গাছের পাতার দিকে নজর করলে সেখানে আমার মাওলার পরিচয় আছে। আল্লাহ। একটা খেজুর গাছের দিকে তাকাও, সেখানে আমার মাওলার পরিচয় আছে। তুমি কেন দেখো না? যদি উপরে পানি উঠাইতে হয়, পাওয়ার ব্যতীত, প্রেশার ব্যতীত উপরের দিকে পানি ওঠার কোনো যুক্তি নেই, আছে নাকি? উপরে পানি উঠাবেন কিভাবে? যখন প্রেশার লাগবে, পাওয়ার লাগবে, ঠিক না? অথচ খেজুর গাছের মধ্যে কোনো মোটর নাই, কোনো ইঞ্জিন নাই। দেখছেন নাকি ইঞ্জিন চলতে? ইঞ্জিন নাই, খেজুর গাছের মধ্যে ইঞ্জিন নাই, কোনো মোটর নাই। কিন্তু ওই খেজুর গাছের মধ্যে কোন মোটর এমন ফিট করা আছে, একই রাত্রের মধ্যে জমিন থেকে পানি চুষ করিয়া ওই 100 ফিট উপরে উঠাইয়া সেখান থেকে পানির মধ্যে রস লাগাইয়া দিছে,
রং লাগাইয়া দিছে, ভিটামিন সৃষ্টি করিয়া দিছে, আবার ঘ্রাণ সৃষ্টি করিয়া দিছে, আবার সেখানে রিফাইন মেশিন ফিট করিয়া দিছে। আল্লাহ হারওয়ারা কে দপ্তরিস মারেফাতে কেরেদেগার, এই খেজুর গাছের মধ্যে এত মেশিন কে ফিটিং করলো? আবার দেখলাম গাছ কাটার পরে কোনো মেশিন নাই, আশ গাছটা আশ, কিন্তু তার মধ্যে সুগার মিল কে ফিটিং করলো? রঙের মিল কি ফিটিং করলো? ঘেরানের আতরের মিল কে ফিটিং করলো? এত ইঞ্জিন রিফাইনমেন্টিং কে ফিটিং করলো? আল্লাহ সব আমার মাওলা। একটা গাছের দিকে তাকাইলে আমার মাওলার পরিচয় পাওয়া যায়। তুমি কি দেখো না নারিকেল গাছের দিকে তাকাইয়া? এই নারিকেল গাছের মধ্যে এত সুন্দর নারিকেলের মধ্যে কত ডিজাইনের পানি আল্লাহ পাক ঢুকায়া রাখছে। কচি বয়সে এক ধরনের পানি, একটু লেওয়া হয়ে গেলে পানির স্বাদ ভিন্ন হয়ে যায়, চুনা হয়ে গেলে পানির স্বাদ অন্য হয়ে যায়। লেওয়া এক ধরনের মজা, একটু শক্ত হয়ে গেলে আর একটু মজা, ফাইল পরা মনে আর একটা মজা, আবার বেশি শুকিয়ে গেলে আর এক ধরনের মজা। এই নারিকেল গাছের মধ্যে পানি কে উঠাইলো? নারিকেল কে ধরাইলো? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এ দুনিয়ার মুখারামের দলেরা, আজকে আমার মাওলার দেওয়া ইলিশ মাছ খাইতে আসো, ভারতের মধ্যে হাদিয়া দাও, বন্ধুর কাছে হাদিয়া নিয়ে যাও, ইলিশ মাছ জাতীয় মাছ হিসেবে ঘোষণা করো। কিন্তু একজন মানুষও কি ইলিশ মাছের একটা পোনা নদীর মধ্যে ছাড়ছে নাকি? একদিনও খাদ্য দিছ নাকি? এই ইলিশ মাছের পোনা ছাড়লো কে? খাদ্য দিল কে? লক্ষ লক্ষ মাছ ধরা পড়তে আছে, কিয়ামত পর্যন্ত ধরতে থাকবে। প্রতি বছর লক্ষ লক্ষ কোটি কোটি মাছ ধরা পড়ে, আবার মাছ হইতেছে কে বানাইলো? এত খাদ্য কে দিল? সমস্ত দুনিয়ার মানুষের রেজেকের ব্যবস্থা আমার কে করলো? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি কবুল করিয়ে নাও। তুমি কি দেখো না একটা গরু ঘাস পানি খায়, ঘাস সবুজ সবুজ, খয় ভিন্ন ধরনের ঘেরান, ভুসির মধ্যে অন্য ধরনের ঘেরান, ফ্যান খায়, পানি খায়, কিন্তু গরুর ভিতরে গিয়া সেই খোল পানি ঘাসের মধ্য থেকে এত সুন্দর দুধ, রক্ত এবং গোস্ত, রক্ত এবং গোবরের মাঝখানে দুধ আসলো, কিন্তু দুধের মধ্যে গোবরের কোনো রং নাই, রক্তের কোনো ঘেরান নাই, গোবরের কোনো গন্ধ নাই। খালেস এত সুন্দর সাদা দুধ কে তৈয়ার করে দেন? দুধ খাও, মোটা হও, তাজা। আমার মাওলাকে একবার ডাক দেনা, মাওলা রে তোমার নেয়ামত সব তোমার নেয়ামত, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আমার মাওলার জন্য। রব তিনি। রবকে রব কেন বলা হয়? রব কি জিনিস? রব কাকে বলা হয়? রব বলা হয় সত্তাকে, যিনি আদম থেকে, অস্তিত্বহীন থেকে অস্তিত্বে এনে তার প্রয়োজন মিটাইয়া তার পূর্ণতায় পৌঁছাইয়া দেয়, তাকে রব বলা হয়। অস্তিত্বহীন থেকে অস্তিত্বে এনে তার প্রয়োজন মিটাইয়া তার পূর্ণতায় যে পৌঁছাইয়া দেয়, তাকে রব বলা হয়। কি বলা হয়? আমরা ছিলাম অস্তিত্বহীন, আমাদের কোনো অস্তিত্ব ছিল না। আমাদের অস্তিত্ব আনছে কে? মায়ের গর্ভের মধ্যে প্রয়োজন ছিল মায়ের নাভির রক্ত। আমার মাওলা পাক রব্বুল আলামিন আমার মায়ের গর্ভের মধ্যে মায়ের নারীর সাথে আমার নারীর সম্পর্ক করিয়া দিছে। ওই রক্ত খাই আস্তে আস্তে বড় হইতেছিলাম, মুখের থেকে রক্ত পান করি নাই। সম্পর্ক ছিল নাভির সাথে। রক্ত গোস্ত মায়ের রক্ত খেয়ে আমার জন্ম হয়েছিলাম। মায়ের পেটের মধ্যে যা প্রয়োজন ছিল আল্লাহ পাক মায়ের পেটের মধ্যে সেই প্রয়োজন মিটাইয়া দিছে। আমি ভূমিষ্ঠ হইলাম, মাত্র জন্ম হইলাম, মাত্র ভূমিষ্ঠ হইলাম। এখন গোটা দুনিয়ার সমস্ত ডাক্তাররা একত্রিত হইয়া আমাকে রক্ত খয়া আর বাঁচাইতে পারবে না। বুঝেন নাই কথা? বাচ্চা জন্ম হওয়ার আরো 15 দিন বাকি আছে, কিন্তু 15 দিন আগেও অপারেশন কইরা
বাড়ি করা যায় কি যায় না? যদি 15 দিন পরে বাড়ি করতাম খাইতো কি? কথা বুঝেন নাই? কি খাইতো? রক্ত বের হয়েছে 15 দিন আগে, এখন আর রক্তে কাজ হবে না। মায়ের গর্ভে রক্ত খাইয়া বাঁচছি, 15 দিন পর বের হইলে রক্ত খাইয়াই বাঁচতাম, কিন্তু বের হওয়ার পরে এখন রক্ত খাইয়া কেন বাঁচতে পারবো না? যুক্তি দাও, খালি যুক্তির পিছনে ঘোরো বোকা। আমি এখন এই স্টেজে বসে 100 প্রশ্ন করবো, 1000 প্রশ্ন করবো, একটা প্রশ্নের জবাব তুমি যুক্তিসঙ্গত দিতে পারবা না। পারবা তুমি? তোমার মধ্যে কোন সাঁতার জ্ঞান আছে? তুমি কি জ্ঞানী? এখানে বসে আমি 1000 প্রশ্ন করব, একটা প্রশ্নের জবাব তুমি বৈজ্ঞানিক হিসেবে দিতে পারবা না। পারবা তুমি? একই বাবার 7 সন্তান, বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম রহিমা খাতুন, বাবার নাম 7 ভাইয়ের বাবার নাম কি? 7 ভাইয়ের মায়ের নাম কি? 7 ভাইয়ের বাবার নাম আব্দুল্লাহ, 7 ভাইয়ের মায়ের নাম, কিন্তু একজন সুন্দর কেন, একজন কালো কেন? একজনের মেধা ভালো কেন, একজনের মেধা শূন্য কেন? জবাব দাও, যুক্তিসঙ্গত জবাব দাও, যুক্তি দাও। একটা প্রশ্ন করলাম, গোটা দুনিয়া সব বিজ্ঞানীরা মিলে যুক্তি দিয়ে আমাকে। বাপের নাম তো অরিজিন তো এক, অরিজিন তো এক, উভয় বাবা তো আব্দুল্লাহ, একই নোৎফা, একই বীর্য, একই গর্ব। একজন সুন্দর কেন, একজন কালো কেন? একজন পুরুষ কেন, একজন মহিলা কেন? একজন 1000 কোটি টাকার মালিক কেন, একজন রাস্তার ফকির কেন? একজন বাদশা কেন, একজন কয়েদি কেন, একজন জজ কেন, একজন ফাঁসির আসামি কেন? এর কোনো জবাব নাই, এর একমাত্র জবাব আল্লাহ। জোরে বলো কে? আর কোনো জবাব নেই। কি জবাব দেবা তুমি? ইলিশ মাছে এই ধরনের স্বাদ কেন, রুই মাছের মধ্যে এই ধরনের স্বাদ কেন, ন্যাংরায় এই মজা কেন, হিমসাগরে এই মজা কেন, ফজলির মধ্যে এই স্বাদ কেন? জবাব দাও। শুধু একটা জবাব, যারা বলেন কে? গোলাপের মধ্যে এই ঘ্রাণ কেন, ওই বেলির মধ্যে এই ঘ্রাণ কেন, কদমের মধ্যে এই ঘ্রাণ কেন? জবাব, যুক্তি দাও, যুক্তিসম্মত জবাব দাও। যুক্তির পিছনে ঘুরছো তুমি, যুক্তি দিয়ে দেখাও আমাকে। বেলির মধ্যে কেন ঘ্রাণ হবে, গোলাপের মধ্যে এই ঘ্রাণ কেন হবে? যুক্তি দাও। এর কোনো যুক্তি নাই। গোলাপের মধ্যে আল্লাহ পাক এই ঘ্রাণ দিছে, এইটাই যুক্তি, আর কোনো যুক্তি নাই। হাসনাহানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘ্রাণ দিছে, এইটাই যুক্তি, এর বাইরে কোনো যুক্তি নাই। কামিনীর মধ্যে আল্লাহ পাক এই ঘ্রাণ দিছে, এইটাই যুক্তি, এর বাইরে কোনো যুক্তি নাই। সব কিছুর পিছনে কে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মায়ের গর্ভের মধ্যে যা প্রয়োজন ছিল আল্লাহ পাক তাই প্রয়োজন মিটাইছে। ভূমিষ্ঠ হওয়ার পরে প্রয়োজন ছিল দুধের, মায়ের বুকের মধ্যে দুধ আমার মাওলাই দান করছে, অন্য কেউ দান করে নাই। একটু বড় হওয়ার পরে দুধ ছিল, দুধের দরকার ছিল বেশি, ওই গরুর মধ্যে ছাগলের মধ্যে আমার মাওলাই দুধ দান করছে, অন্য কেউ দান করে নাই। আবার একটু বড় হওয়ার পরে গমের দরকার ছিল, আটার দরকার ছিল, চাউলের দরকার ছিল, ওই জমিনের মধ্যে গম আমার মাওলাই দান করছে, চাউল আমার মাওলাই দান করছে, অন্য কেউ দান করে নাই। আমার যা প্রয়োজন সব আমার মাওলাই দান করছে, অন্য কেউ না, সেই আমার রব। কে? আমার রব তো আল্লাহ, অন্য কেউ না। আমার প্রয়োজন তো সেই মিটায়া দেয়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মাওলা হে তুমি আমাকে সিরাতাল মুস্তাকিম দান করো, সিরাতাল মুস্তাকিম দান করো। যদি সিরাতাল মুস্তাকিম পেয়ে মাওলার কবরেই যাইতে পারো, কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। কবরটা জান্নাতের। আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি কবরের যেই দিকে তাকাইবে সমস্ত কবরটা ফাঁকা হয়ে যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজার সাথে একটা সুরাগ করিয়া দিবে। ফেরেশতারা প্রশ্ন করেন, মান হাজার রজুল, এই ব্যক্তি কি? এই ব্যক্তি অমনি আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি বলে, ফেরেশতা কি প্রশ্ন করু? এই ব্যক্তির প্রেমে পড়িয়া টুপি মাথায় দিয়ে কলেজের মধ্যে গেছি, কলেজের সাথে টুপি উঠে কত থুক মারছে, কিন্তু তার প্রেমে পড়িয়া মাথা থেকে টুপি নামাই নাই। ওই ব্যক্তির প্রেমে পড়িয়া মুখে দাড়ি নাকি ইউনিভার্সিটির মধ্যে গেছি, কলেজের সাথে ইউনিভার্সিটির সাথীরা দাড়ি ধরিয়া কত টিটকারি করছে,
আমার স্ত্রীও চলিয়া গেছে, কিন্তু ওই ব্যক্তির প্রেমে পড়িয়া দাড়ির মধ্যে পোষ লাগাই নাই, লম্বা জামা গায়ে দিয়া কলেজে গেছি, কলেজের সাথীরা জামা ধরিয়া কত টানা হেসরা করছে, কিরে দোষ মৌলবীরাই তো কাপড়ের দাম বাড়াইলো, টিটকারি সহ্য করিয়া সুন্নতি জামা আমি গাঁট থেকে নামাই নাই। এই ব্যক্তির প্রেমে পড়িয়া আমার জীবনের দিকে আমি তাকাই দেন, আমার স্ত্রীর দিকে আমি তাকাই নাই, আমার টাকার দিকে তাকাই নাই, আমি দলের দিকে তাকাই নাই, ইজ্জত সম্মানের দিকে তাকাই নাই, এমনকি আমার জীবনের দিকে আমি তাকাই নাই। ওই ব্যক্তির প্রেমে পড়ি আমার জীবনকেও বিসর্জন করিয়া দিয়েছি। ও যে আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমনি আমার মাওলার ডাক দিয়ে আমরা সাদাকা দি, আমার বান্দা সত্য কথা বলছো, আফরুজুল ফরাশ মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ। এই ফেরেশতা আমার বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগায়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নিয়ামতে তারা গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ তুমি কবুল করিয়া না, আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া না। আল্লাহ পাকের মুমিন বান্দা আমাদের কবরের সময়টুকু মনে হবে আসর থেকে মাগরিব পর্যন্ত যেই পরিমাণের সময়, এই পরিমাণের সময় অনুভব হবে। যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে ফুঁক মারবে, অমনি আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি বলবে, ভাই ফেরেশতা কিসের আওয়াজ আসতে আছে? ফেরেশতারা বলবে, কিয়ামাতিল কিয়ামত, কিয়ামত কায়েম হয়ে গেছে। তখন আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি বলবে, ভাই ফেরেশতা, আল্লাহ আল্লাহ রসুল কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, ওলামায়ে কেরাম কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। তারা বলছে কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে। কই এই মাত্রই তো আমি কবরের মধ্যে আসলাম, কিভাবে হাজার হাজার বছর চলিয়া গেল? ফেরেশতারা বলবে, আল্লাহ পাকের বান্দা বান্দি, তুমি মাওলাকে এমনভাবে রাজি খুশি করিয়া আসছো, এই কবরের মধ্যে হাজার হাজার বছর চলিয়া গেছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কিছু অনুভবও করতে দেয় না। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিয়ামতের মধ্যে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দা ফি উজুহি মিন নূর, তাদের চেহারা নূরে আলোকিত হয়ে যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। তারা জান্নাতের মধ্যে চলিয়া যাবে, আনন্দ ফুর্তির মধ্যে লিপ্ত হইয়া যাবে, অশান্তি কি জিনিস আর কোনোদিন দেখবে না। কিন্তু আমার বেনমাজি বাবারা, এ আমার বেপরদা মা ও বোনেরা, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আমার মাওলাকে রাজি খুশি না করিয়া যদি মৃত্যু বিছানা আসার খাইয়া পড়িয়াই যাও, নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যু বিছানা আসার খাইয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া, ফেরেশতারা এই নাফরমান নামাজ কাজা করিয়া, রোজা সারিয়া দিয়া, মদ পান করিয়া, জিনা করিয়া কোন জাহান্নাম কামাই করছে, খবরদার ওই জাহান্নাম খানা না দেখাইয়া রূহ কবজ করবি না। আল্লাহ আল্লাহ তুমি মাফ করিয়া দাও। বাবারে নাফরমান বদমাশ বেঈমান হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে, জাহান্নামের আগুন দাউ 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 করে জ্বলতে আছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথা আসমানে, পাও তার জমিনে, এক হাত মাসিক আর এক হাত মাগ দিবেন নীল রঙের দিঘির মতো বড় বড় দুইটা চক্ষু, সমস্ত শরীরের মধ্যে লম্বা লম্বা কালো কালো পশম, আবার সমস্ত পশমের গোড়া দিয়া শুধু আগুনের সিলকি বাইর হইতে আছে। এই অবস্থা দেখি আর নাফরমান রূহ আর বাইর হইতে চাইবে না, রূহটা থরথর 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 করে কাঁপতে থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে রূহটা করুণ দৃষ্টি তাকাইয়া থাকবে, বলবে, ভাই আজরাইল আমাকে একটু তওবা করার সুযোগ দিয়া দাও, আমাকে একটু নামাজ পড়ার সুযোগ দিয়া দাও, আমাকে একটু রোজা করার সুযোগ দিয়া দাও, আমাকে একটু কলেমা পড়ার সুযোগ দিয়া দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম খবিস, আমার মাওলা কি কালামে পাকের মধ্যে আগেই বলেন নাই, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জা আজালুহা, আমি কার বাড়ির দরজায় একবার না করলে গোটা দুনিয়ার মানুষ আমাকে সরাইতে পারে না, আমি কার সামনে একবার হাজির হইলে গোটা দুনিয়ার মানুষ আমাকে ভাগাইতে পারে না। আমি আমেরিকা, রাশিয়া, বুলেট কামান কিছুই ভয় করি না, আর তোকে সুযোগ দেওয়া হবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসা হইয়া রুডার উপরে এমন থাবা মারবে, থাবার সরে কলিজার রগগুলি সিরিয়া সিরিয়া দিয়া যাইবে। এই দুনিয়াতে তোমাকে আমাকে আর কেউ রাখতে পারবে না। এ বড় লোক বাবারা, মাওলানা আজরাইল থেকে বাঁচার জন্য আমেরিকায় গিয়ে চিকিৎসা করাও না কেন,
ওপেন হার্ট সার্জারি করো না কেন, যত ব্লাড চেঞ্জ করো না কেন, তোমাকে যতই সেলাইন পুশ করুক না কেন, যতই কোরআন খাওয়াক না কেন, মাওলার আজরাইল থেকে তোমাকে আমাকে আর কেউ রক্ষা করতে পারবে না। ও জ্ঞানী বাবারা, ও আমার জ্ঞানী পর্দার মা বোনেরা, আমার মা বোনেরা, আজকে দুনিয়ার কৃষিকে একবার লস খেলে বারবার কৃষি করিয়া লাভ করার আশা করা যায়। আজকে দুনিয়ার ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়। আজকে দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়া পাস করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাই কোর্টে আপিল করিয়া, হাই কোর্টে হারলে সুপ্রিম কোর্টে আপিল করিয়া জেতার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, মওয়াতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, মিজানের মামলায়, পুলসরাতের মামলায় যদি একবার স্লিপ কাটিয়া যায় আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। আল্লাহ বাবারে, মওয়াতের চান্স একবার, দ্বিতীয়বার আর কোনো চান্স নাই। কবরে যাওয়ার চান্স একবার, দ্বিতীয়বার যাওয়ার কোনো সুযোগ নাই রে বাবা। কোনো মোল্লা মৌলবীর কিরসা কাহিনী না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যখন না ফরমান বদমাশ বেঈমানকে কবরের দিকে নিয়ে রওনা করবে, তখন না ফরমান বদমাশ বেঈমান স্বপ্নের মধ্যে চিল্লাইবার বলবে, ও আমার ছেলে, ও আমার বাবা, ও আমার বন্ধু, ও আমার ভাই, তোরা আমাকে কোথায় নিয়ে যাও? এ আমার দোস্ত, তোদের সাথে কত আড্ডা মারছি, কতই না গল্প করছি, কত খেলাধুলা করছে, আজকে কি তোর বন্ধুর জন্য মায়াও নাই, দয়াও নাই, কষ্টও নাই? বাবায় ডাক দিয়া বলবো, আমার ছেলে তোদের জন্য কামাই করতে গিয়া বিদেশে থাকি আমার জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছে, তোদের মুখে একটু ভালো খানা তোলার জন্য রোদ্রের মধ্যে কাজ করিয়া পিঠটাকে কালো বানাইয়া ফেলাইছে। আজকে তোর বাবাকে তুই কোথায় নিয়ে যাও? আমার ছেলে তোর বাবার জন্য মায়াও নাই, দয়াও নাই, কষ্টও নাই। আমার ছেলে তোর হাতেও ধরছি, পায়েও ধরছি, তোর বাবাকে তুই কবরের দিকে নিয়ে যাস না। আমার ছেলে তুই কে দেখো না, ওই কবরের মধ্যে 99টা সাভা করে আমার দিকে তাকাইয়া রয়েছে। ওই যে কবরের মধ্যে জাহান্নামের আগুন ধাউ দাও ধাউ দাউ করে জ্বলতে আছে। আমার ছেলে তোর হাতেও ধরছি, পায়েও ধরছি, ওই কবরের দিকে আমাকে নিয়ে যায়। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, কোন নাফরমানের চিল্লা চিল্লে দুনিয়ার কোন মানুষ যদি শুনতে পাইতো, ওই নাফরমানকে ফালাইয়া দিয়া সবাই জঙ্গলের দিকে চলিয়া যাইতো। নাফরমানকে কেউ কাফনে বড়াইতে পারতো না, দাফনও করতে পারতো না। বাবার এমন কোন হাদিসের কিতাব নাই যে হাদিসের কিতাব মধ্যে কবর আযাবের বয়ান নাই রে বাবা। কত মানুষ কবর আযাব দেখছে। খুলনার এক সফরে আমি যখন গেলাম, এক ব্যক্তি তার এক হাফেজ ছেলেকে নিয়ে আসছে। ওই বাবাই বলতেছে, হুজুর আমার ছেলে কি বলে আপনি শোনেন। তখন ওই ছেলেকে বললাম, কি বলো বাবা তুমি বলো। বলে, হুজুর আমি মাগরিবের পরে যখন বাসার থেকে রওনা করলাম, আমাদের বাড়ির সামনেই কবর, হঠাৎ দেখি কবরের মধ্যে আগুন, এমন আগুন, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। বাবার কত কবরের মধ্যে আগুন দেখা যায়, কত কবরের মধ্যে ধোঁয়া দেখা যায়, কত কবরের মধ্যে সাপ দেখা যায়, বিচ্ছু দেখা যায়, কত কবরের মধ্যে 1 বছর, 100 বছর, 1000 বছর পরে কাঁপুনের কাঁপুন সহ কবরের মধ্যে লাশ তাজা পাওয়া যায়। এরপরে তোমার বুঝে আসবে না রে বাবা। বাবার দুনিয়ার প্রত্যেকটা কাজ বারবার করার সম্ভাবনা আছে, কিন্তু দ্বিতীয়বার কিন্তু মরার কোনো সম্ভাবনা নাই, দ্বিতীয়বার কবরে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। খোদা না গাছটা গুনাহ নিয়ে যদি মাওলার কবরে যাও, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, কোন কোন নাফরমানের কবরের 2 পাশের মাটি এমন জোরে চাপ মারবে, চাপের সুরে এক পাথরের হাঁটি আর এক পাথরে লাগাইয়া ফেলাইবে। আমার বড় লোক বাবার আজকে খালি পায় জমিনের মধ্যে হাঁটতে পারি না, পায়ের মধ্যে ব্যথা লাগে। আজকে ছোট্ট একটা কাঁটা নাগর শরীর সহ্য করতে পারে না। আজকে ছোট্ট একটা প্রাণী মশার কামড় থেকে বাঁচার জন্য কত গোলপ জ্বালাইলাম, কত অ্যারোসল ব্যবহার করলাম, কতই না মশারি টানাইলাম। ছোট্ট একটা প্রাণী মশার কামড় সহ্য করতে পারি না। আর খোদা না খাস্তা, খোদা না খাস্তা,
কবরের মধ্যে যদি 99 সাপের কামড় শুরু হইয়া যায়, ওই আযাব তো আমরা কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবার এই কবরের মধ্যে হাজার 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 বছর থাকতে হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দান কায়েম করবে। আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক মুখকে বন্ধ করিয়া দেবে, হাত মাওলার সাথে সাক্ষী দিবে, চক্ষু মাওলার সামনে সাক্ষী দিবে। এই চক্ষু দিয়ে কত পরের মহিলা মজা মারিয়া দেখছো, এই চক্ষু দিয়া কত সিনেমা দেখছো, তোমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে চক্ষু সাক্ষী দিয়া দিবে। এই কান দিয়া কত গান শুনছো, কত গিবা শেখায় শুনছো, কান তোমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে সাক্ষী দিয়া দিবে। এই হাত তোমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে সাক্ষী দিয়া দিবে। এই হাত দিয়া কত ঘুষ গ্রহণ করছো, কত সুদ গ্রহণ করছো, কত মানুষকে অন্যায়ভাবে আঘাত করছো, কত জুলুম করছো, কত অন্যায়ভাবে অন্য মহিলার মধ্যে হাত মারছো। এই হাত দিয়ে কত মদ পান করছো, কত গাঁজা সেবন করছো। হাত তোমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে সাক্ষী দিয়া দিবে। এই পাও তোমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে সাক্ষী দিয়া, এই পাও দিয়া কত অবৈধ কাজের দিকে হাঁটিয়া গেছো, আবার কত ন্যাক কাজের দিকে পাও দিয়ে হাঁটিয়া গেছো। এমনকি গায়ের চামড়া তোমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে সাক্ষী দিয়া দিবে। এরপরে যাদের নেকের পাল্লা ওজন হইয়া যাবে আল্লাহ পাক তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়া দিবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আর যাদের নেকের পাল্লা হালকা হইয়া যাবে, গুনার পাল্লা ভারী হইয়া যাবে, ফাউম্মুহু হাবিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হাবিয়াত জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। জাহান্নামে জ্বলতে জ্বলতে কলিজা শুকায়া যাবে, অস্থির আর টিকতে পারবে না। হঠাৎ জাহান্নামীরা চিন্তা করো, দুনিয়ার মধ্যে অস্থিরতা লাগলে গোসল করলে একটু ভালো লাগতো, আরাম লাগতো। বলবে ভাই ফেরেশতা একটু গোসল করো, পানি দাও। জাহান্নামীদের জন্য গোসলের জন্য যেই পানির ব্যবস্থা করা হবে, ওই পানি এত গরম হবে, যখন জাহান্নামীদের মাথার উপরে পানি ঢালিয়া দেওয়া হবে, মাথা ছিদ্র হইয়া পেটের মধ্যে গিয়া নারী সব জ্বালাইয়া পুরাইয়া পিছনের রাস্তা দিয়া জুপ জুপ করে ফালাইয়া দিবে। শরীরের মধ্যে পানি বাইয়া বাইয়া পড়বে, সমস্ত চামড়াগুলিকে খুলিয়া নিচের দিকে ফালাইয়া দিবে। বাবারে সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ আমরা সহ্য করতে পারবো না। আল্লাহ কেউ যদি বলতে পারো হুজুর আমার পাও ধরলে আমি আর গুনার কাজ করবো, বসেন বসেন। কেউ যদি বলতো হুজুর আমার পাও ধরলে আমি আর গুনার কাজ করব না, আমি খোদার কসম করে বলে সময় সামনে তোমার 100 বার পায়ে ধরতে রাজি আছি রে বাবা। তুমি রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, তুমি কুলি মজদুর যাই হও না কেন, সবার সামনে তোমার 100 বার পায়ে ধরতে রাজি আছি রে বাবা। তারপর গুনার কামের কাছেও যাইও না। বলতে পারো হুজুর গুনার কাজ আমি করব, জাহান্নামে আমি যাব, আপনি এত ব্যস্ত কেন? আপনি কেনই বা আমার হাতে পায়ে ধরতে চান? বাবা তুমি বিচার করো, তুমি যদি কোনো পুকুরের পাড়ে হাঁটিয়া যাও আর যদি দেখো পুকুরের পাড়ে কোনো একটা বাচ্চা পানি নিয়ে খেলা করতে আসে, তুমি বাচ্চাকে চেনো অথবা নাই চেনো, যদি মানুষ হইয়া তবে বাচ্চাকে পুকুরের পাড়ে রাখিয়াই কিন্তু যাইতে পারবা না। যখন তুমি বাচ্চাকে পানির থেকে তুলবা, বাচ্চা তোমাকে লাথি দিবে, কামড় দিবে, গালি দিবে, তখন তুমি বাচ্চাকে বলবো রে বাচ্চা তুমি তো বুঝো না, তুমি পানির খেলার মজা পাইয়া পানির সাথে খেলতে আসো, বাধা দেওয়ার কারণে তুমি আমাকে লাথি দাও, কামড় দাও, গালি দাও। ওরে বাচ্চা পানির সাথে খেলতে 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 হঠাৎ যদি পানির মধ্যে পড়িয়া যাও, আর তো বাবা সহজে পানির থেকে উঠবা না। বাবারে আমরাও কোরআন এবং হাদিসের দৃষ্টিতে দেখতে আছি কত আল্লাহ পাকের বান্দাবান্দি সিনেমায় মজা পাইয়া, ভিসিআরে মজা পাইয়া, গানের মধ্যে মজা পাইয়া, সুদে মজা পাইয়া, বেপরদায় মজা পাইয়া, দুনিয়ার ক্ষমতায় মজা পাইয়া
এক কথায় গুনার কাজে মজা পাইয়া জাহান্নামের কিনারায় বসে খেলা করতে আছে, আনন্দ ফুর্তি নাচা নাচির মধ্যে লিপ্ত হইয়া আছে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, এই খেলা করা অবস্থায়, নাচানাচি করা অবস্থায় হঠাৎ যদি পিছন থেকে আজরাইল ধাক্কা দিয়া ভাই অমনে উল্টে ঘুম করে জাহান্নামের মধ্যে পড়িয়া যাবো রে বাবা, আর তো মনে হয় সহজে জাহান্নাম থেকে উঠবা না। ও বেনমাজি বাবা, তুমি কি দেখো না কত বেনমাজি নামাজ ধরার আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? এই বেরোজদের বাবা, তুমি কি দেখো না কত বেরোজদের রোজা রাখার আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? এ আমার দাড়ি কামান্না বাবারা, তুমি কি দেখো নাই কত দাড়ি কামান্না বাবারা দাড়ি রাখার আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? এই গুনাহগার, তুমি কি দেখো না কত গুনাহগার তওবা করার আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? এ মদ খোর, তুই কি দেখোস না কত মদ খোর মদ পান করতে করতে আজরাইল লাথি মারিয়া জাহান্নামে ফালাইয়া দিছে। তুমি আগামীকাল বাঁচবা, তওবা করবা, মাওলাকে রাজি খুশি করিয়া মাওলার কবরে যাবা। এই গ্যারান্টি তোমাকে কে দিছে রে বাবা? নফস এবং শয়তান ছাড়া এই গ্যারান্টি কেউ দিতে পারে না। তবে মোমেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাই যাইতে মনে চায়, গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তানকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় কিন্তু পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে প্রবৃত্ত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত যে এই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রূপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে বাবা, আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও পর্দালা মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দেবে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের বুঝরে মন, একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লাগে শরবত খাওয়াইছে, কত মেয়ে লাগে বাতাস করছে, আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরালা শুয়ে বাইর হব। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, ওরে মন জবাব তো আর দিব না। আল্লাহ আল্লাহ কত আলেম ওলামাদের নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ তোমার হাবিব বসে সাদা দাড়িওয়ালা কান্দল্লা, তখন তুমি লজ্জা পাইয়া যাও। আল্লাহ কত বেগুনা না বলে তালবি আলিম যাদের পায় নিচে ফেরেশতারা পাকনা বিছায়া দেয়। আল্লাহ কত জাকির ইনশাআল্লাহ তোমার খাস খাস বন্দা দিকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ তার আমাদের সবার গুনাহ কথা মাফ করে দাও। আল্লাহ আল্লাহ তুমি মাফ করবাই না, তুমি ক্ষমা করবাই না। তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে? কি পাওয়ার জন্য আসছে? কি চাওয়ার জন্য আসছে? আল্লাহ আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই,
দুনিয়া চাওয়ার জন্য আসি নাই, দুনিয়ার বিপদে পড়িয়া আমরা কেউ আসি নাই। আল্লাহ আমরা কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা সারিয়া দিছি, কেউ দাড়ি কাটিয়া ফেলাইছি, কেউ জেনার মধ্যে পতিত হয়ে গেছি, কেউ গাঁজা মদ পান করিয়া ফেলাইছি। আল্লাহ আমরা গুনার কাজ করিয়া ফেলাইছি, আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায় আনো। আল্লাহ আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, জানি না কার বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই, বন্ধু নাই, বান্ধব নাই, ভাই নাই, বন্ধু নাই। আল্লাহ যত মোমেন মোমনা যত মুজাহিদরা কবরে শুয়ে রইছে সবার কবর আযাবকে তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়খ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সহ তাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আহলে আওলাদ তোমার খাস গোলাম বান্দা হিসেবে কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাইহি আজমাইন। আরহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।